আমাদের সিলেবাসে কোরআনে কারিম 100 মার্ক থাকবে। এটা যদি মুসলিম দেশে থাকতো, ও যদি ম্যাজিস্ট্রেট হয়, ডিসি হয়, টিওনো হয়, বড় বড় জায়গায় যায়, পিটিয়েও তাকে ঘোষ খাওয়ানো যাবে না। ঝিনাইদার এক টিওনোর বাড়িতে একবার উপস্থিত হয়ে দেখি ওনার আমার চা দিল, সে 20 সালে চা দিয়েছে, কিন্তু নিচে কোনো পিরিচ নেই। আমি হেসে ফেলেছি। আমার হাসি দেখে এই জ্ঞানী মানুষটা বুঝে ফেলেছে, বলছো হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝেছি, চা দিয়েছি শুধু কাপে, কাপের নিচে পিরিচ নেই। সকালবেলা আমার ওই ছোট বাচ্চাটা পিরিচটা ভেঙে ফেলেছে। পিরিচ যে কিনবো সে টাকা আমার হাতে এখন আর নেই, অথচ আজ গতকালকে আমি একটা সই করলে 10 লাখ টাকা পেয়ে যেতাম। আমি ছোটবেলায় কোরআনে কারিম পড়েছিলাম এবং বুঝেছিলাম। এতটুকু আমি জানতাম যে ঘুষ খাওয়া জায়েজ নেই। আমার এই ছোট্ট জীবনে আমি অন্তত এই পথে পা বাড়াইনি। আল্লাহ এই কারণে মনে আমার পরিবারটা এখনো শান্ত রেখেছেন। পরিবার আসলে শান্ত। যারা অবৈধভাবে ইনকাম বন্ধ করে দেয়, আল্লাহর দিকে তাকিয়ে কষ্ট তাদের হবে, কিন্তু অজানা একটা শান্তি আল্লাহ তাদের মনের ভেতরে পরিবারে তৈরি করে দেবে। কারণ আমরা জানি শান্তি এটা আল্লাহর নাম। সালাম কার নাম? আপনি টাকার উপরে শুয়ে থাকলেও শান্তি পাবেন না, অথচ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছতলায় বসে শুয়ে এমন ঘুমাচ্ছে, সিটাক্সিন খেয়ে, কষিয়াম খেয়ে, ওই ঘুম আসে না। শান্তি দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। তার বিধানের বাইরে গেলে আল্লাহ শান্তি নষ্ট করে দেয়। চর্মচোখে হয়তো দেখা যায় খুব আরামে আছে, লোকটা 5 গাড়ি নিয়ে আসতেছে, কিন্তু ওর ভেতরও বিষ। আপনার চাইতে আমি কম দামি গাড়িতে উঠি নাই। আকিস গ্রুপ আমার যে গাড়ি দিয়েছিল, কত দামি গাড়ি আপনারা দেখেছেন। বাস্তবতা কোরআনে কারিমের বাইরে আপনি, আমি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যাওয়া যাবে না। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, শয়তান যত ধোকায় ফেলুক না কেন, না। কারণ এখনই চোখ বন্ধ করে দিলে অবৈধগুলো আমার কবরের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য প্রথমে তো ওই গজলটা 2 লাইন বললাম, কবরে কি করে রবে একা একা, অন্ধকারে বাতি নাই, বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবরে কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা। তারা বছরে 2-1 বার পাশে